স্কিল। হোয়াট ইজ দ্য মিনিং অফ স্কিল? স্কিলটা মানে কি? স্কিল মানে হচ্ছে দক্ষ। আপনি যে কোনো একটি বিষয়ে আপনি দক্ষ অর্জন করতে পারেন পরিশ্রমের মাধ্যমে, কঠোর পরিশ্রমের মাধ্যমে। যে কোনো একটি বিষয়ে যদি আপনি দক্ষতা অর্জন করেন সেটাকে আপনাকে স্কিল বলে। যদি আপনি টেইলরিং করতে পারেন, আপনি পাঞ্জাবি সেলাই করতে পারেন, স্কিল সেলাই করতে পারেন, সেটা আপনার স্কিল। আপনি ভালো কম্পিউটার চালাতে পারেন, সেটা আপনার স্কিল। ভালো ফেসবুকের মার্কেটিং করতে পারেন ভালো, সেটা আপনার স্কিল। স্কিল একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার স্কিল অর্জন করতে হলে আপনার প্রথমেই যেটা করতে হবে, আপনাকে শেখার একটা ইচ্ছা মনস্থ করতে হবে। আপনি কোন বিষয়ে শিখতে চান, শিখার কোনো ইচ্ছা থাকে, যে কোনো জিনিস শিখার ইচ্ছা থাকলে আপনার স্কিলটা ডেভেলপ হবে আর আপনি অনেক কিছু শিখতে পারবেন। শেখার জন্য আপনার লজ্জা করবেন না। আপনি যে কোনো বিষয়ে, এখন কম্পিটিশনের যুগ, আপনি একটি ভালো একটি জব যদি পেতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কম্পিটিশনে নামতে হবে। আপনাকে অনেক স্কিলটা ডেভেলপ করতে হবে, অনেক অনেক বিষয় জানতে হবে, কম্পিউটার বিষয়ে এক্সপার্ট হতে হবে, সোশ্যাল মিডিয়ার উপর এক্সপার্ট হতে হবে, মার্কেট প্লেসে অনেক এক্সপার্ট হতে হবে, তারপর আপনি ইংলিশে একটু এক্সপার্ট হতে হবে, তাহলে আপনি ভালো একটি চাকরি পেতে পারেন। আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে, আমরা আজকে আলোচনা করব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র এক্সিকিউটিভ, নিটিং, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পজিশনটা নিয়ে। এই পজিশনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা সিনিয়র এক্সিকিউটিভ পজিশনের আমাদের রেসপন্সিবিলিটি কি, আমাদের জব ডিসক্রিপশন কি, সেই বিষয়ে আজকে এই টিউটোরিয়ালটি। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের দায়িত্ব কি, সিনিয়র এক্সিকিউটিভের রেসপন্সিবিলিটি কি এবং জব ডিসক্রিপশন কি। তো চলুন দেরি না করে আমরা চলে যাই আমাদের স্ক্রিনে। লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক। দেখতে পাচ্ছেন আজকে আমরা আলোচনা করব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র এক্সিকিউটিভ। আপনি যে কোনো কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সিনিয়র এক্সিকিউটিভের ডিপার্টমেন্ট অনুযায়ী কি তার দায়িত্ব আছে বা কি রেসপন্সিবিলিটি বা জব ডিসক্রিপশন কি আছে, সেই বিষয়টি নিয়ে আমাদের আজকের এই টিউটোরিয়ালটি। তো আজকের এই ভিডিওটি আপনি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আপনার কেরিয়ার এবং স্কিল অবশ্যই ইমপ্রুভ হবে। তো চলুন, আমরা দেখতেই পাচ্ছেন আমরা বিডি জবসে চলে এসেছি। আমাদের ক্যাটাগরি হচ্ছে গার্মেন্টস টেক্সটাইল। আমরা গার্মেন্টস টেক্সটাইলে আমরা জব করার ইচ্ছা যাদের আছে তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী একটি ভিডিও। তো আমি আজকে আলোচনা করব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র এক্সিকিউটিভ, নিটিং, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এটি কোম্পানি হচ্ছে মাস্কো গ্রুপ, একটি ভালো একটি গ্রুপ, মাস্কো গ্রুপ, রূপগঞ্জ। আর এটা আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, মেজর ইন ফ্যাব্রিক ফ্রম এনি রিপুটেড ইনস্টিটিউশনস। অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স 5 থেকে 8 বছর। তো চলুন আমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সিনিয়র এক্সিকিউটিভের জব ডিসক্রিপশনটা দেখে আসি। আমি এটি অ্যাপ্লাই করেছি, অলরেডি অ্যাপ্লাইড দেখাচ্ছে এখানে। আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা যখন নিচে চলে আসবেন এখানে অলরেডি অ্যাপ্লাইড লেখা আছে, এখানে লেখা থাকবে অ্যাপ্লাই 1। তো আমরা আগে একটু জেনে নিই যে এটা ভ্যাকেন্সি কত, একজন। তারপর এই কোম্পানি, ভিউ অল জবস অফ দিস কোম্পানি। এই কোম্পানি আরও অনেক সার্কুলার আছে যেটা আমরা এখানে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, হেড অফিস সাইদ গ্রান্ড সেন্টার। আমার প্রয়োজন নেই অ্যাড্রেস। বিজনেস 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কম্পোজিট নিট গার্মেন্টস, এটা অবশ্যই একটি নিট গার্মেন্টস। জব টাইটেল ম্যানেজার স্টোর নিট গার্মেন্টস, 18 ডিসেম্বর ডেডলাইন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 8 ডে লিফট। ফ্যাক্টরি মার্চেন্টাইজার নিট গার্মেন্টস, 21 ডিসেম্বর। সিনিয়র অফিসার কমার্শিয়াল কাস্টমস, 23 ডিসেম্বর। অফিসার কমার্শিয়াল এক্সপোর্ট
25 ডিসেম্বর এক্সিকিউটিভ স্টোর ফেব্রিক, 25 ডিসেম্বর অফিসার কমার্শিয়াল ক্যাশ ইনসেন্টিভ, 31 ডিসেম্বর স্টোর অফিসার গ্রে ফেব্রিক্স নিট গার্মেন্টস, 31 ডিসেম্বর জুনিয়র এক্সিকিউটিভ এএসপি নিট ডেভেলপ, 15 ডিসেম্বর সিনিয়র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এএসপি নিট ডেভেলপার, 15 ডিসেম্বর অফিসার ওয়ার্ক স্টাডি নিট ফেব্রিক্স নিট গার্মেন্টস, 31 ডিসেম্বর। তো আপনারা বুঝতেই পারছেন এখানে প্রায় 15টি সার্কুলার আছে, আপনারা ইচ্ছে করলে অ্যাপ্লাই করতে পারেন। তো আমি একটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আমি করব সিনিয়র এক্সিকিউটিভ আই, যেহেতু আমার আই এক্সপিরিয়েন্স আছে সেক্ষেত্রে আমি সেটি এখানে ক্লিক করব। দেন আমি এই যে অ্যাপ্লাই অন দেখতে পাচ্ছেন, আমি একটু পড়ে নিব। আচ্ছা যাই হোক, আমি পড়ে নিচ্ছি যে আমার জব ডিসক্রিপশান কি এবং আমার রেসপন্সিবিলিটি কি। অ্যাপ্লাই দিব। এখানে লেখা আছে বিডি জব শুধুমাত্র নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের মাঝে যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে। বিডি জবস ওয়েবসাইটের মাধ্যমে চাকরিতে আবেদন করার পর কোম্পানি যদি আপনার সাথে কোনো আর্থিক লেনদেন অথবা অনিয়ম প্রতারণা করে তার জন্য bdjobs.com লিমিটেড দায়ী থাকবে না। উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি, আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিব। দেন আমি আবেদন ক্লিক করব। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস নেম আয়াতুল্লাহ, কোম্পানি মাস্কো গ্রুপ, পজিশন অ্যাপ্লাইড সিনিয়র এক্সিকিউটিভ আই নিড গার্মেন্টস, এক্সপেক্টেড স্যালারি আমি 35,000 দিব, দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিব। দেখছেন আমি অবশ্যই জানতে পেরেছেন আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই পজিশন সিনিয়র এক্সিকিউটিভ আই নিড গার্মেন্টস মাস্কো গ্রুপ, হেড অফিস, Thursday, December 10. The employer will be able to review your application and if needed can contact with you. অর্থাৎ তারা যদি মনে করে আপনার সিভিটা ভালো হয়েছে, আপনার বিডি জবস যে অ্যাকাউন্টটা করেছেন সেটি যদি বলে আপনি ভালো করেছেন, সেক্ষেত্রে আপনাকে কল করতে পারে। তো আমরা চলে যাই আমরা যে পজিশনে ছিলাম। আমরা আলোচনা করব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিনিয়র এক্সিকিউটিভ নিট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো জব রেসপন্সিবিলিটিস কি? ডেভেলপিং নিট ফেব্রিক্স অ্যাকর্ডিং টু বায়ার রিকোয়ারমেন্ট। আপনারা অবশ্যই যারা টেক্সটাইলে কাজ করেন তারা জানে থাকবেন যে কোনো একটি কোম্পানি কারো বা কোনো বায়ারের পরিচালনায় চলে, বা বায়ার যে রিকোয়ারমেন্ট, বায়ার মানে ক্রেতা, অর্থাৎ কোনো বিদেশি বায়ার থাকতে পারে। আমাদের পুমা, অ্যাসোলিভার, এমেন্ডেস এক্সেট্রা অনেক বায়ার কাজ করে থাকে। তো তাদের যে রিকোয়ারমেন্টটা আছে ফেব্রিকের, যে তারা যেভাবে চায় ঠিক সেভাবে আপনি সেটা কাজ করে দিতে হবে এবং সেই ফেব্রিকেই ক্রয় করে পারচেস করে নিয়ে আসতে হবে। এখানে বলা হয়েছে ডেভেলপিং নিট ফেব্রিক, অর্থাৎ নিট ফেব্রিকটা অবশ্যই উন্নয়নে করতে হবে অ্যাকর্ডিং টু বায়ার রিকোয়ারমেন্টস, বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী। 2 নম্বর যে রেসপন্সিবিলিটি প্রসেস ডেভেলপমেন্ট, আপনি সেই বায়ারকে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি তার যে ফেব্রিকটা বা নিট ফেব্রিকটা প্রয়োজন সেই অনুযায়ী যে প্রসেসগুলো আছে ডেলিভারি ডেট অনুযায়ী অথবা পারপাস অনুযায়ী, সেই অনুযায়ী আপনি প্রসেস ডেভেলপ করতে হবে। সেটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সিনিয়র এক্সিকিউটিভের দায়িত্ব। এরপর আপনি বলছে অ্যানালাইজ ডিফারেন্ট ফেব্রিক অ্যান্ড রিপ্রোডাকশনস, অর্থাৎ বিভিন্ন অন্যান্য ফেব্রিক থাকতে পারে, আপনি রিপ্রোডাকশনও করতে পারেন, করা যেতে পারে। রিকোয়ারমেন্ট যদি আপনি বায়ার এটাকে নট অ্যালাউ করে দেয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রিপ্রোডাকশন করতে হবে, সেই মানসিক নিয়ে প্রসেসটা ডেভেলপ করতে হবে। রিসোর্স অ্যাবাউট ভেরিয়াস টাইপ অফ ইয়ার্ন কনস্ট্রাকশন, অর্থাৎ বিভিন্ন সুতা সম্পর্কে বা ফেব্রিক সম্পর্কে আপনি অবশ্যই জানতে হবে। কটন ফেব্রিক্স, তারপর লাইলিং ফেব্রিক্স, তারপর পলি সিল্ক ফেব্রিক,
অনেক ধরনের ফেব্রিক টাইপ আছে, আমি সেই ফেব্রিকের উপর একটি ভিডিও দিয়ে থাকবো, অবশ্যই আপনারা দেখে আসবেন। যারা স্কিল ডেভেলপ করতে চান গার্মেন্টসের উপর, টেক্সটাইল উপর, তাদের জন্য এই ভিডিওগুলো খুবই উপকারী আসবে। টাইপ অফ ইয়ার্ন মানে সুতা, বিভিন্ন ধরনের সুতা আছে, সেই সুতা দিয়েই কিন্তু আমরা ফেব্রিক ক্রিয়েট করি বা মেক করি। নিটিং প্যারামিটার্স অ্যান্ড প্রসেস, ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড কম্পোজিশন। তো নিটিংয়ের প্যারামিটার আছে, আপনার প্রসেস, অনেক যারা গার্মেন্টসে চাকরি করেছেন তারা অবশ্যই জেনে থাকবেন। নিটিং যেখানে ইয়ার্ন দ্বারা ফেব্রিক তৈরি করা হয়, সেই প্রসেসগুলো আপনি ধারণা থাকতে হবে এবং ডেভেলপ করতে হবে। ফেব্রিক স্ট্রাকচার, ফেব্রিকের গঠন থাকতে হবে। অনেক সময় অনেক প্রবলেম হয় ফেব্রিকে, লাইন মার্ক হয়, তারপর আপনার নিডল মার্ক হয়, ইত্যাদি অনেক সমস্যা দেখা দিতে পারে ফেব্রিক্সের ক্ষেত্রে। আমি অন্য একদিন ফেব্রিকের যে প্রবলেম, সেই প্রবলেম নিয়ে একটি ভিডিও দিব, অবশ্যই আপনারা সেটি দেখবেন এবং অনেক জানতে পারবেন। তারপর বলা হচ্ছে ট্রাভেল শর্টিং ইন অল এক্সপেক্ট অফ নিট ফেব্রিক্স ডেভেলপিং, অর্থাৎ কম সময়ে আপনার ফেব্রিকটিকে ডেলিভারি ওয়াইজ আপনাকে ডেলিভারি দিতে হবে। তারপর রেসপন্সিবল ফর কিপিং রেকর্ড অফ অল ফেব্রিক ডেভেলপমেন্টস, আপনি যে ফেব্রিকগুলোকে ডেভেলপ করেছেন বা কি কি সমস্যায় ফেস করেছেন বা কি সলিউশন দিয়েছেন, সেই ব্যাপারটি নিয়ে কিন্তু আপনার অবশ্যই একটি রেকর্ড থাকতে হবে, যে প্রত্যেকটা ফেব্রিক বা স্টাইল ওয়াইজ অথবা জব ওয়াইজ আপনার সেই ফেব্রিক আপনার রেকর্ড রাখতে হবে। এটি আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সিনিয়র এক্সিকিউটিভ, এটি ডাইং ডিপার্টমেন্টের জন্য আমি বলা হয়েছে। বিভিন্ন ডিপার্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র এক্সিকিউটিভ পোস্ট আছে, অ্যাডমিনের আছে, এইচআর ডিপার্টমেন্টের আছে, তারপর আপনার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আছে। তো এক একটা ডিপার্টমেন্টে জব রেসপন্সিবিলিটি এবং জব ডিসক্রিপশন ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো আমি পার্ট বাই পার্ট আমি বিভিন্ন বিষয়ে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা সিনিয়র এক্সিকিউটিভকে কী দায়িত্ব বা কী রেসপন্সিবিলিটি, সেটি নিয়ে আমি ধারাবাহিকভাবে ভিডিও দেব। আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে আশা করি। দেন আপনার বলা হচ্ছে এনি ওয়াদার ট্যাক্স অ্যাসাইনেড বাই দ্য ম্যানেজমেন্ট, অর্থাৎ ম্যানেজমেন্টের কাছে আপনার টপ ম্যানেজমেন্ট যারা আছে তাদের সাথে কমিউনিকেশন রাখতে হবে, ইমেইল, জিমেইল মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কমিউনিকেশন রেখে একটা ফেব্রিকের উপর অ্যাসাইন ক্রিয়েট করে মেইল দিতে হবে। আর আপনি গার্মেন্টস টেক্সটাইলে যদি ভালো পজিশনে জব করতে চান, সেক্ষেত্রে আপনি ইমেইল, ভালো কমিউনিকেশন স্কিলটা আপনার অনেক ভালো থাকতে হবে। তো আশা করি বুঝতে পারছেন যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র এক্সিকিউটিভ, আজকের যে ভিডিওটা সেটা একটি হেল্পফুল ভিডিও, অবশ্যই ভালো লেগেছে বা কিছু শিখতে পেরেছেন, কিছু থিম আপনি বুঝতে পারেন যে কি বিষয়ে আমার ধারণা রাখতে হবে একজন গার্মেন্টস টেক্সটাইলে বা নিট ফেব্রিকে ক্ষেত্রে আমার কি কি জানা উচিত। আপনার এখানে ফাইন্ডিং করতে হবে, আপনি বায়ার রিকোয়ারমেন্ট, বায়ার কি চাই সেই বিষয়টি আপনি জানতে হবে। প্রসেস ডেভেলপমেন্ট, অর্থাৎ কোন প্রসেসে কি কি প্রসেস, একটি ফেব্রিক ডেভেলপ করার জন্য কি কি ফার্স্ট টু লাস্ট যে প্রসেসগুলা, সেগুলা কি কি প্রয়োজন, সেটি ব্যাপারে আপনি জানতে হবে এবং সেই প্রসেসগুলোকে কীভাবে শর্টভাবে নিয়ে আসা যায় এবং ডেলিভারি ওয়াইজ কীভাবে পোস্ট করা যায়, শিপমেন্ট করা যায়, সেই প্রসেসগুলোকে অবশ্যই আপনি ডেভেলপ করতে হবে, অ্যানালাইজ করতে হবে ফেব্রিকগুলো। তারপর বিভিন্ন টাইপের ফেব্রিক আছে আমাদের, সেই ফেব্রিকের কনস্ট্রাকশন 1x1, 2x2, 7G, 5G, 4G এক্সেট্রা। আপনি সোয়েটার যারা কাজ করেছেন তারা অবশ্যই সেই বিষয়ে ধারণা আছে আশা করি। নিটিংয়ে প্যারামিটার সম্পর্কে ধারণা থাকতে হবে, প্রসেস সম্পর্কে ধারণা, ফেব্রিকের স্ট্রাকচার সম্পর্কে ধারণা থাকতে হবে, কম্পোজিশন। তারপর আপনার নিট ফেব্রিক ডেভেলপ কীভাবে করা যায় সেই প্রসেসগুলো পুরোপুরি আপনি ফ্লো চার্ট একটি থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। আমি মানুষের কেরিয়ার বা স্কিলটাকে কীভাবে ডেভেলপ করা যায় গার্মেন্টস সেক্টরে বা বেসরকারি সেক্টরে কীভাবে আপনার স্কিলটাকে ডেভেলপ করবেন সেই বিষয়ে কিন্তু আমি ভিডিও টিউটোরিয়াল দিয়ে থাকি। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব থাকবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।